আসসালামাইকুম, নমস্কার। এই নবগত হিমলিতলা ও বাগমারাসার এবার পাহাড়ঘাটর জবাবিলে আমি 24-25 বর্ষর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে আসিল। আমার কমিটির কার্যক্রমের উপর ভিত্তি করে এই প্রস্তাব ও সমর্থন মর্মে আমাক আকৌ 25-26 কারণে কমিটিখন বাহাল রাখে। সেই কমিটিখনৰ আজি আমি শপথ বাক্য পাঠ করায় শ্রী সূর্যগিরির আঞ্চলিক পঞ্চায়েতৰ সভানেত্ৰী বানেছা বেগমে। গতিকে আমি এই শপথ ললোঁ। আজি আমি সততা আৰু নিষ্ঠাৰে ৰাইজৰ হৈ কাম কৰি যাম। আগত দিনত আমাৰ যি অঞ্চলস্থ মুৰব্বী আছে সকলে আমাক যাতে সুপৰামৰ্শ দিয়ে আমি যাতে ৰাইজৰ বাবে ভালকৈ কাম কৰিব। 2024-25 বৰ্ষৰ হিমলিতলা ও বাগমারা ইপার পাহাড়ঘাটৰ বাবে সভাপতি হিসাবে আমাক রাইজে নির্বাচিত করে দিছি। সেইবুলিও এবার সাধারণ সভাত আমার কমিটির কার্যকলাপের ওপৰত সন্তুষ্ট হয়ে এইবারও আমাক রাইজে সভাপতি হিসাবে 2025-26 বর্ষর সভাপতি হিসাবে নিযুক্ত করে দিয়েছে। এই 2025-26 বর্ষর শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানত আমার শ্রী সূর্যগিরি আঞ্চলিক পঞ্চায়েতৰ সভানেত্রী বানেছা বেগমে আমার 2025-26 বর্ষর নির্বাচিত কমিটিখনৰ শপথ বাক্য পাঠ করে আমার রাইজৰ আগত শপথ গ্রহণ করে। আজি আমার শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। আমার এই শপথ গ্রহণ অনুষ্ঠানত সূর্যগিরি আঞ্চলিক পঞ্চায়েতৰ সভানেত্রী মহোদয় আমাক শপথ গ্রহণ পাঠ করে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানত আমার এই অঞ্চলৰ বিশিষ্ট মুৰব্বীসকল আছে। সেইসকলৰ উপস্থিতিত আমি শপথ বাক্য শপত লৈছে। শপত লৈছোঁ। কমিটিখন কিমান দিন আগত হৈছিল? কমিটিখন 19/9/2025 তারিখে সাধারণ সভা প্রস্তাব মূলে আমার 2025-26 বর্ষর বাবে কমিটিখন বনায়।